সবথেকে কম দামে সবথেকে পাতলা ফোন কিনতে চান তাহলে আজকের ভিডিওটা হবে আপনার জন্য। কথা বলছি ইনফিনিক্স হট 60 প্রো প্লাস নিয়ে। এই ফোনটি এই বাজারে সবথেকে স্লিম ফোন। ফোনটিতে কি কি ভালো দিক থাকছে, কি কি খারাপ দিক থাকছে তা নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও। ফোনটিতে আমি কয়েকটি ভালো দিক পেয়েছি এবং সাথে সাথে কয়েকটি খুবই খারাপ দিক পেয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, উত্তর অবশ্যই পেয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে কোথাও কি একটা লাইক টাইক করে দেবেন। 4 মিনিট স্টুডিও থেকে আমি যাচ্ছি রাত আপনাদের সঙ্গে। চলুন ভিডিও শুরু করা যাক। আজকের ফোনটি আমাদেরকে দিয়েছে ইনফিনিক্স। ফোন কেনার ইচ্ছা হলে বা দেখার ইচ্ছা হলে কিন্তু অবশ্যই ঘুরে আসবেন নফাড়া ইনফিনিক্সের শোরুম। ফোনটির বিল কোয়ালিটি আমার কাছে কিন্তু এক কথায় অসাধারণ লেগেছে। প্লাস্টিক বিল্ডের হলেও 5.9 মিলিমিটার থিকনেস, তারপরেও সবকিছু কিন্তু পোর্টস অ্যান্ড বাটন সঠিক জায়গা মতো আছে। ফোনটাকে দেখতে আমার কিন্তু এক কথায় অসাধারণ লেগেছে। ফোনটি পাওয়া যাবে আনলিমিটেড কালারে, টুকু মানে 6টি কালারে। কিছু আনকমনও কালার আছে এর ভিতরে, যেগুলো স্ক্রিনে দিয়ে দিলাম দেখে নেবেন। আমার কাছে কিন্তু কালারগুলো যথেষ্ট ভালো লেগেছে। 6টি কালার পাওয়া যাচ্ছে এই ফোনটি। এর আকর্ষণীয় পার্ট হচ্ছে এর ডিসপ্লে। 6.67 ইঞ্চি এর একটি কার্ভ ডিসপ্লে। হ্যাঁ, কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এখানে। কন্টেন্ট ওয়াচিং আপনাকে বেস্ট লেভেলের একটা এক্সপিরিয়েন্স দেবে। কি ভাবছেন হাত থেকে পড়ে যাওয়ার ভয় পাতলা ফোন? না, এখানে সে ভয়টা নাই। গরিলা গ্লাস 7 এর প্রোটেকশন থাকছে এখানে, যা আপনার হাত থেকে পড়ে যাওয়া 2 আছাড় কিন্তু ঠিকই সহ্য পাবে। ফোনটিতে ব্যবহার করেছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যা আমার কাছে যথেষ্ট ফাস্ট এবং একুরেট বলে মনে হয়েছে, তবে কিছুটা অ্যানিমেশন ডিলে আছে বলে মনে হয়েছে আমার কাছে। ডিসপ্লেতে সাপোর্ট করে কিন্তু 144 হার্জ পর্যন্ত, কিন্তু সবসময় সেটা ধরে রাখে বলে আমার কাছে মনে হয় না। ফোনের সিস্টেম সেটিংস এবং অন্যান্য 2-1টা জায়গায় আমি সর্বোচ্চ FPS লক্ষ্য করেছি, তাছাড়া সাধারণত 90তেই ঘোরাফেরা করে। এত সুন্দর ডিসপ্লের সঙ্গে একটা স্টেরিও স্পিকার হবে না তা কি হয়? অবশ্যই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, যার কোয়ালিটি অতটা আমার কাছে ভালো মনে হয়নি, কিন্তু ডুয়াল স্পিকার দিয়েছে এটাই আমার কাছে অনেক। যদিও JBL এর টিউন তারা বলছে, কিন্তু সাউন্ড কোয়ালিটি অতটা আমার কাছে ভালো লাগেনি। তবে হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে এবং লাউড আছে। ডিসপ্লে এবং সাউন্ড ভালো হলেও আপনি কিন্তু এখানে পাচ্ছেন না কোনো 3.5mm হেডফোন জ্যাক। এবার আসি ফোনের প্রাণ কেন্দ্রে অর্থাৎ প্রসেসরে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে G200, যেটা মূলত G সিরিজের প্রসেসর। মূলত G99, G100 তারই বড় ভাই হচ্ছে এটি। সাধারণত খুব বেশি চেঞ্জেস নাই এদের ভিতরে, তবে পারফরমেন্স প্রায় সেম। 6GB এবং 128 256 এবং 8GB এবং 128 256 মোট 4টি ভেরিয়েন্টে পাওয়া যাবে ফোনটি, যেখানে স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে UFS 2.0। ফোনটি যখন আমরা হাতে পেয়েছি তখন এতে রান করছে Android 15 এবং XOS 15.1, যা মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স আমাদেরকে দিয়েছে। এত সুন্দর সুন্দর কনফিগ, এত দারুণ ফোন, আমরা কি গেমিং টেস্ট করবো না তা কি হয়? আমরা এতটা গেমিং টেস্ট করেছি ফ্রি ফায়ার দিয়ে। হ্যাঁ, প্রথমে আমাদের মেন হতাশার জায়গা হচ্ছে এখানেই। প্রথম কথা, ফোনটি কিন্তু গেমিং ফোন নয়, এবং যখন আমরা গেম ট্রাই করি তখন ফোনটি প্রচন্ড লেভেলের হিট হয়। পাতলা ফোন হওয়ায় হিট ম্যানেজমেন্টটা হয়তো সঠিকভাবে হয়নি, যার ফলে ফোনটি কিন্তু প্রচন্ড রকমের হিট হয়। এবং পারফরমেন্স আমরা বলবো না যে হাই লেভেলে, G99 প্রসেসরের কাছাকাছি ছিল এর পারফরমেন্স, যা মিড লেভেলে মোটামুটি কাজ চালানোর মতো। তবে আপনি হাই লেভেলের গেমিং কিন্তু তার থেকে পাবেন না। এবার আসি ফোনটির আরেকটা আকর্ষণীয় দিক, ক্যামেরায়। পিছনে অনেকগুলো ক্যামেরা মডিউল দেখা গেলে ক্যামেরা সেন্সর কিন্তু একটি, অন্য দুটি তাহলে কি? হ্যাঁ, একটি হচ্ছে ইনফ্রারেড ব্লাস্টার অর্থাৎ IR ব্লাস্টার, যেটা দিয়ে আপনি রিমোটের কাজ করতে পারবেন। এরপরেও অন্য একটি আছে যেটা নোটিফিকেশন লাইট হিসেবে কাজ করে। ক্যামেরা একটি বলে যে ক্যামেরা খারাপ তা কিন্তু নয়, একটি সেন্সর দিয়েছে, তবে ভালো মানের সেন্সর দিয়েছে, সলিড সেন্সর দিয়েছে, যা দিয়ে যথেষ্ট পরিমাণ ভালো লেভেলের ছবি তোলা সম্ভব। আমরা যে কয়েকটি ছবি তুলেছিলাম তা অবশ্যই আমাদের কাছে ভালো লেগেছে। সেলফিতে থাকছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, যা আমাদের কাছে মোটামুটি দারুণ লেগেছে। ছবির কোয়ালিটি ছিল অসাধারণ। একেবারে কালার এগুলো তা বলবো না, তবে কালারগুলো কিন্তু আই ক্যাচি লাগে, দেখতে সুন্দর লাগে। ফোনটিতে ভিডিও করা যাবে সর্বোচ্চ 2K 30 FPS এবং 1080p 60 FPS। আমরা দুইটাই ট্রাই করেছিলাম, তবে খুব বেশি তফাৎ আমাদের চোখে পড়েনি। ওই দুইটার কোয়ালিটি প্রায় একই রকম লেগেছে আমাদের কাছে। এই এত সুন্দর ফোনটিকে চালানোর জন্য কিন্তু ব্যবহার করা হয়েছে 5260 mAh এর ব্যাটারি। আমার মাথায় এটাই তো ঢোকে না যে এত পাতলা ফোনের ভিতরে এত বিশাল ব্যাটারি কিভাবে এরা সেট করেছে। শুধু তাই নয়, ফোনটিতে কিন্তু আরো সাপোর্ট করে 45 ওয়াটের ফাস্ট চার্জিং। ফোনটিকে প্রায় 1 ঘন্টার আশেপাশে কিন্তু ফুল চার্জ করে ফেলতে পারছে। ফোনটিতে ব্যবহার করা যাবে 2টি সিম কার্ড, কিন্তু সাথে থাকছে না কোনো SD কার্ড স্লট, অর্থাৎ আপনি এখানে কোনো মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। যদিও ফোন মেমোরি 256 পরে মনে হয় না আর আপনার স্টোরেজের প্রয়োজন আছে, তারপরেও একটু থাকলে ভালো হতো। নেটওয়ার্ক জড়িত কোনো ইস্যু পাইনি, তবে একটা কথা বলে রাখা ভালো, আমি কিন্তু গ্রামের দিকে বাস করি এবং আমার রুমের ভিতরে কিন্তু যথেষ্ট পরিমাণ নেটওয়ার্কের সমস্যা আছে।
আমরা এই ফোনটিতে কথা বলার সময় কয়েকবার কল ড্রপ পেয়েছি। এখন এটা সিমের সমস্যা নাকি ফোনের সমস্যা ঠিক বুঝে উঠতে পারলাম না। কথা বলছিলাম রেস সিম দিয়ে। তো অবশেষে ফোনটির ভালো খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে ভালো দিকের ভিতরে আছে আপনার ফোনটি দেখতে সুপার স্টাইলিশ। আপনার হাতে থাকলে মনেই হবে না যে আপনি একটা 20-22 হাজার টাকার ফোন ধরে আছেন, আপনার মনে হবে আপনি লাখ টাকার ফোন ধরে আছেন ভাই। অস্থির লেভেলে একটা ইনহ্যান্ড ফিল দেয়। তার সাথে পাচ্ছেন দারুণ একটা ডিসপ্লে, তার সঙ্গে পাচ্ছেন অস্থির লেভেলের ক্যামেরা। তো এসব দিক দিয়ে কিন্তু ফোনটি অস্থির লেভেলের। আর যদি খারাপ দিক বলি তাহলে ফোনটির ভিতরে সব থেকে বাজে খারাপ দিক লেগেছে আমার হিটিং ইস্যুটা। বাজে লেগেছে গেমিং পারফরমেন্স, কারণ এই ফোনটিতে অবশ্যই আপনি গেমিং এর জন্য কিনবেন না যদিও। 8/128 ভেরিয়েন্টটি বাংলাদেশ মার্কেটে পেয়ে যাবেন 21,000 টাকার আশেপাশে, এবং 8/256 ভেরিয়েন্টটি বাংলাদেশ মার্কেটে পেয়ে যাবেন 23,000 টাকার আশেপাশে। এই ফোনটির ভালো দিক খারাপ দিক আশা করি উত্তর পেয়ে গেছেন। এই ফোনটি আপনার জন্য কেমন হবে বা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদের লিখে জানাবেন। আর এতদূর যেহেতু এসেছে তাহলে নিশ্চয়ই ভিডিও ভালো লেগেছে, অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি লাইক করে থাকে তাহলে একটা কমেন্ট করে যান। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে। তো সামনের দিন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত বিদায়।